এই ব্যবসাটা আমি যখন শুরু করছি মাত্র 1000 টাকা ইনভেস্ট করেছি। আমি প্রথম দিন 10টা মাত্র চিপস কিনেছি, তারপর হচ্ছে মেয়োনিজ অল্প করে তৈরি করেছি, তারপরে সব কিছু অল্প অল্প করেছি। আর চিকেনটা সাপোর্ট আমার ছিল। আর প্রথম দিন আমার 2টা চিপস সেল হয়েছিল, এরপরে 4টা, এরপরে হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার এই ব্যবসাটা মাথায় আসার আইডিয়া হচ্ছে আমি নভেম্বর ডিসেম্বর হচ্ছে বাসা খুঁজতে গিয়ে 4000 টাকার বাসা ভাড়া 8000 টাকা চাচ্ছে। 10 জন বাড়িওয়ালা সেম একই কাহিনী করতেছে। দেখলাম যে যার মতো ভাড়া নির্দিষ্ট করে রাখছে। তারপরে চিন্তা করলাম এই আমি যে টাকা বর্তমানে আগে ইনকাম করতাম সেই টাকা দিয়ে আমি এই বাসাটা নেওয়া সম্ভব হচ্ছে না। তখন আমি চিন্তা করলাম আমার আরেকটা বাড়তি কাজ করতে হবে। তারপর হচ্ছে আমি ইউটিউবে এই ভিডিওটা দেখেছিলাম। আমেরিকাতে চিপস মাখা হচ্ছে ওরা হচ্ছে একটা টাকে করে বিক্রি করে থাকে। তখন হচ্ছে আমি এই ব্যবসাটা যখন শুরু করেছি মাত্র 1000 টাকা ইনভেস্ট করেছি। তখন প্রথম দিন হচ্ছে আমি 10টা চিপস। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মাত্র কিনেছি, আর অন্যান্য উপকরণগুলো আমি খুবই সামান্য তৈরি করেছি। এই কাজটা করার টার্গেট হচ্ছে আমার নিজেরও খরচ চালানো, আর আমার পরিবারের উপরও দায়িত্ব আছে ওনাদেরকেও সাপোর্ট দেওয়ার জন্য। প্রথম যখন আমি এই বিজনেসটা শুরু করেছিলাম তখন কিন্তু রাস্তায় বিভিন্ন সমস্যায় বাধার সম্মুখীন হয়েছি। তুমি এখানে দাঁড়াতে পারবে না, বা আমাদের দোকানের সামনে দাঁড়ালে তোমাকে মারবো। তো বাধ্য হয়ে কিন্তু আমি জিডিও করেছি থানায়। পরে হচ্ছে মিডিয়া থেকে সাংবাদিক আসে, তারপর হচ্ছে পুলিশ প্রশাসন এসে আমাকে বলছে তুমি এখানে দাঁড়াবা। এখন বর্তমানে কোনো সমস্যা নাই, আমি কাজ স্বাচ্ছন্দ্যবোধভাবে করতেছি, সবাই সাপোর্ট ছিল। আমার ইচ্ছা আছে এই বিজনেসটা বড় করার, আর এই সাইকেল থেকে হচ্ছে আমি পার্মানেন্ট একটা স্টোর দিব যে কোনো নির্দিষ্ট একটা জায়গায়। স্টুডেন্টদেরকে আমি হচ্ছে নিয়োগ দিব আমার কাজের ক্ষেত্রে, আর হচ্ছে তৃতীয় লিঙ্গ অবহেলিত মানুষ ওনাদেরকে হচ্ছে আমার কাজে নিয়োগ দিব। আমি ঢাকায় আসি, নিজ উদ্যোগে আসি, তখন হচ্ছে আমার কাছে 700 টাকা ছিল। আমার গাছের কাঁচা কলা বিক্রি করে হচ্ছে আমি ঢাকায় নিজ উদ্যোগে আসছিলাম। তখন হচ্ছে আমি ঢাকায় হচ্ছে 9-এ পড়তাম, আমার পড়ার খরচটা আমি নিজে চালাতাম। আমার একটা রিলেটেডের বাসায় থেকে ভর্তি হয়েছিলাম, পরে হচ্ছে আমি ওখান থেকে সরে গিয়েছি। আমি নিজে গিয়ে একা থাকতাম, আর নিজে একটা সুপার শপে আমি কাজের ব্যবস্থা করে নিয়েছিলাম। আর ওই চাকরির পাশাপাশি হচ্ছে আমার পড়াটা আমি কমপ্লিট করেছি। এরপরে আমি বিভিন্ন জায়গাতে জব করেছিলাম।